ত্রিপুরা উত্তর জেলা 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে চরম উত্তেজনা, সাংবাদিক নিগ্রহ ও সংবাদ সংগ্রহে বাধার অভিযোগ। ত্রিপুরা উত্তর জেলা 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন চলাকালীন আজ দুপুরে চন্দ্রপুর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। চন্দ্রপুর কৃষি দপ্তরের উপ অধিকর্তার কার্যালয়ে অবস্থিত 56 24 নম্বর ভোট কেন্দ্রে কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্যের সাংবাদিকদের সাথে সাক্ষাৎকার চলাকালীন এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ভোট গ্রহণ চলাকালীন কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য সংশ্লিষ্ট বুথ পরিদর্শনে যান। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি যখন নিজের বক্তব্য পেশ করছিলেন, তখন হঠাৎ একদল বহিরাগত ব্যক্তি সংবাদ সংগ্রহে বাধা প্রদান করে। অভিযোগ উঠেছে, ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করার পাশাপাশি তাদের ওপর চড়াও হয় ওইসব ব্যক্তিরা। সাংবাদিকরা জানিয়েছেন, কিছু ব্যক্তি তাদের ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করলেও নির্বাচন কমিশনের নির্দেশিত 100 মিটারের সীমারেখা লঙ্ঘন করে ওই চত্বরেই জমায়েত করেছিলেন ওইসব বহিরাগত ব্যক্তিরা। ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে বহিরাগত ব্যক্তিদের ভিড় ও জমায়েত করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একদল বহিরাগত ব্যক্তির হাতে সাংবাদিকরা হেনস্থা ও নিগৃহীত হয়েছেন বলে অভিযোগ উঠে এসেছে। কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য অভিযোগ করেছেন, শাসক দল বিজেপি কর্মীরা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা দিচ্ছেন। এই ঘটনার পর সংশ্লিষ্ট ওই এলাকায় দীর্ঘক্ষণ চাপা উত্তেজনা বিরাজ করে। খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম মেনে কেন ওই এলাকায় ভিড় জমানো হয়েছিল এবং সাংবাদিকদের কাজে বাধা দেওয়ার নেপথ্যে কারা ছিল তা খতিয়ে দেখছে প্রশাসন। এই ঘটনায় স্থানীয় সংবাদ মাধ্যম এবং রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ইলেকশন কমিশন থেকে আমাদের দেখুন Don't touch this camera. Don't touch camera. Hello, আপনি ক্যামেরা কে বাজিয়েছেন? অধিকার দিয়েছেন আপনাকে। আপনি গুন্ডাগিরি করছেন। আপনি গুন্ডাগিরি করছেন। বলুন আপনি কেন আপনি ভোট কেন্দ্র কেন বাইরে সৃষ্টি করবেন? এটা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা প্রশাসনের নজরে নিয়েছি যে সকাল থেকে এখন পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আছে। এরা ভোট দিচ্ছে না, মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে। তো এটা প্রশাসনের নজরে নিচ্ছি এবং যখন যেটা সামনে আসছে আমরা প্রশাসনের নিজের আমাদের বিশ্বাস, মানুষ যদি সঠিকভাবে তাদের মতামত প্রকাশ করতে পারেন, গণতন্ত্র এবং উৎসবের জয় হবে। গণতন্ত্রের মানুষ যে উৎসবের মেজাজ কোথাও খানিকটা ম্লান হয়েছে। আপনারা দেখবেন কিছু ভোট কেন্দ্রে মানুষ আসছে না, কিছু এটা হুমকি ধমকি চমকানি কালকে রাত্রে থেকেই শুরু করেছে। এবং সবচেয়ে দুর্ভাগ্যের প্রতিপক্ষের প্রার্থী যিনি দাঁড়িয়েছেন মিস্টার জহর চক্রবর্তী, দেখবেন নিয়ম অনুসারে ভোটিং ক্যাম্পাসের মধ্যে কোনো বাইট দেওয়া যায় না, উনি বাইট দিয়েছেন। প্রশাসন বধির হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। এই ভোটিং কমপ্লেক্সের মধ্যে দাঁড়িয়ে জহর চক্রবর্তী মহোদয় বাইট দিয়েছেন, যেটা নির্বাচনী আইনে পারে না, নির্বাচনী আইনের পরিপন্থী। যাই হোক, আমরা সবটা নজর রাখছি, মানুষকে আমরা সাহায্য করছি, মানুষ তার গণতান্ত্রিক মতামত যাতে ব্যক্ত করে পারতে পারেন খোলামেলাভাবে। আমাদের কর্মী সমর্থক তারা আছে মাঠে, আমরাও আছি। এখন পর্যন্ত এই ছাড়া দুটো ইনসিডেন্ট ছাড়া আর কিছু আমাদের সামনে এখনো নজরে আসেনি। শাসক দলের পক্ষ থেকে বলা হয়েছে যে মনোনীত যিনি প্রার্থী রয়েছেন জহর চক্রবর্তী